কাল কিয়ামতের মাঠে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যে আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর বান্দাকে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা আজকে এই আলোচনাতে জানবো যে কোন সেই 7 শ্রেণীর মানুষ, যেই 7 শ্রেণীর মানুষগুলো কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জায়গা করে দিবে। আমরা আজকে একটা একটা করে শুনবো আর নিজের জীবনের সঙ্গে, নিজের আমল আখলাকের সঙ্গে আমরা আজকে মিলিয়ে দেখব যে আমরা এই 7 শ্রেণীর মধ্যে আছি নাকি বাহিরে আছি। যদি আমরা বাহিরে থাকি তাহলে আমরা এই 7 শ্রেণীর মানুষের মধ্যে ঢোকার চেষ্টা করব, আর যদি বাহিরে না থাকি, ভিতরেই থাকি, তাহলে তো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরশের নিচে কাল কিয়ামতের মাঠে যদি আপনি জায়গা পেতে চান তাহলে আপনাকে 1 নম্বর কাজ করতে হবে, সেটা হলো ন্যায় পরায়ণ শাসক আপনাকে হতে হবে। এখন আপনারা অনেকেই বলবেন, ন্যায় পরায়ণ শাসক তো দেশের মধ্যে একটাই থাকে, সরকার তো দেশের মধ্যে একটাই থাকে, মেম্বার চেয়ারম্যান একটা গ্রামের মধ্যে তো একটাই থাকে, একটা ইউনিয়নের মধ্যে একটা মেম্বার একটা চেয়ারম্যান থাকলেই যথেষ্ট। কিন্তু প্রত্যেকটা মানুষ ন্যায় পরায়ণ বাদশা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ন্যায় পরায়ণতা এমন একটা জিনিস, প্রত্যেকটা মানুষই ন্যায় পরায়ণতা করতে পারে। প্রত্যেকটা মানুষের পরিবার পরিজন আছে না নাই? প্রত্যেকটা মানুষের পরিবার পরিজন আছে, প্রত্যেকটা মানুষের সন্তান সন্ততি রয়েছে, মা বাবা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, ঘটকন আছে না নাই? সবার আত্মীয় স্বজন আছে, প্রত্যেকটা মানুষের স্ত্রী সন্তান আছে, পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি তোমার পরিবারে একজন বাবা হিসাবে জন্ম নিয়েছো, তোমার দায়িত্ব হলো তুমি ন্যায় পরায়ণতা করবে। তুমি তোমার স্ত্রীর কাছে, তুমি তোমার সন্তান সন্ততির কাছে ন্যায় পরায়ণভাবে চলাফেরা করবে, তাদেরকে ন্যায় নিষ্ঠাচার শিখাবে, তাদেরকে কোরআনের দিক নির্দেশনা দিবে, তাদেরকে হাদিসের দিক নির্দেশনা দিবে, তাদেরকে তুমি ভালো ভালো কাজে আঞ্জাম দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে তোমার পারিবারিক ন্যায় পরায়ণতা। ন্যায় পরায়ণতা হতে হলে তোমার দেশে সরকার হওয়ার দরকার নাই, ন্যায় পরায়ণতা বাদশা হতে গেলে তোমার মেম্বার হওয়ার দরকার নাই, চেয়ারম্যান হওয়ার দরকার নাই। তুমি প্রত্যেকটা বাড়িতে আসো, প্রত্যেকটা বাড়ির তুমি একজন দায়িত্বে আসো, তুমি একজন ন্যায় পরায়ণ শাসক। কথাগণ ঠিক কিনা? প্রত্যেকটা মানুষই ন্যায় পরায়ণ শাসক। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ন্যায় পরায়ণতাকে কিভাবে জাস্টিফাই করার কথা বললেন, কিভাবে পরিচালনা করার কথা বললেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার পরিবারে মনে করো তোমরা 3 জন সদস্য। কয়জন সদস্য? 3 জন সদস্য। তোমার সন্তান, তোমার স্ত্রী আর তুমি, এই মিলে 3 জন সদস্য তোমার পরিবারের মধ্যে। এই 3 জন সদস্য মনে করো আদল করতে হবে। সকালবেলা তোমরা বাড়িতে রুটি করেছো খাবার জন্য, তোমার সন্তানের জন্য রুটি লাগে 1টা, তোমার স্ত্রীর জন্য রুটি লাগে 2টা, আর তোমার জন্য রুটি লাগে 3টা। এখন আসেন, আপনার জন্য 3টা রুটি লাগে, আপনাকে যদি 2টা দেওয়া হয়, আদল করা হয় বা সমান ভাগে ভাগ করার চেষ্টা করা হয়, স্ত্রীর লাগে 2টা। এখন স্ত্রীর কথা অনুযায়ী আপনারা যদি সবাই 2টা করে নেন তাহলে দেখবেন স্বামীর 1টা কম পড়ে যায়, সন্তানের 1টা বেশি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর যদি স্বামীর 3টা করে খায়, এখন স্বামীর হিসাবে যদি আপনি সমানভাবে ভাগ করতে চান তাহলে দেখবেন স্ত্রীর জন্য 1টা বেশি হয়, আপনার সন্তানের জন্য 2টা বেশি হয়, তাই কি না? কিন্তু স্বামীর জন্য ঠিক থাকে। আর যদি
আপনি সন্তানের অনুযায়ী একটা করে ভাগ করতে চান, সমান ভাগে ভাগ করতে চান, তাহলে সন্তানের জন্য একটা রুটি ঠিক আছে, আপনার স্ত্রীর জন্য একটা কম পড়ে যায়, আপনার জন্য দুইটা কম পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা কিন্তু আদল না। আদল হচ্ছে এমন একটা জিনিস যার যেখানে যেভাবে যতটুকু প্রয়োজন সেখানে তাকে ততটুকু দিয়ে দেওয়ার নামই হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কথা কোন ঠিক কিনা? আপনার দুইটা প্রয়োজন, আপনাকে দুইটা দিতে হবে। আপনার সন্তানের একটা প্রয়োজন, একটা দিতে হবে। এক কথায় যার যেখানে যেরকমটা প্রয়োজন তাকে সেরকমটা দিয়ে দেওয়ার নামই হচ্ছে আদল। কথা কোন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি? ন্যায় পরায়ণতা, বাদশা হতে হবে, আদল করতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাল কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার যে শ্রেণীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবে তারা হচ্ছে যার দিল, যার অন্তর, যার কলব সব সময় মসজিদের সঙ্গে, নামাজের সঙ্গে ঝুলন্ত থাকে, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? দুই নাম্বার, নামাজের সঙ্গে আপনার হৃদয়টাকে ঝুলিয়ে রাখতে হবে। এমন মানুষ আছে দেখবেন আমাদের সমাজে, ফজরের নামাজ পড়ে যাওয়ার পর থেকে তার মাথার মধ্যে চিন্তা চলে আসে যে জোহরের নামাজ আমি কোন মসজিদে গিয়ে পড়ব, জোহরের নামাজের সময় আমি কোন কাজের মধ্যে থাকব, সেই কাজ থেকে আমি নামাজে আসতে পারবো কিনা। সে শুধু কাজের মধ্যেও নামাজের চিন্তা করে, খাওয়ার সময়ও নামাজের চিন্তা করে। আছে না নাই? এটাই হচ্ছে নামাজের সঙ্গে মহব্বত। জোহরের নামাজ পড়ার পর সে চিন্তা করে যে আসরের নামাজ আমি কোথায় পড়ব, আসর পড়ার পর চিন্তা করে মাগরিবের নামাজ আমি কখন, কোথায়, কিভাবে পড়ব। মাগরিব পড়ার পর সে চিন্তা করে এশার নামাজ কিভাবে পড়ব। এশার নামাজ পড়ার পর চিন্তা করে আমাকে অ্যালার্ম দিয়ে ঘুমাতে হবে, তাছাড়া ফজরের নামাজে আমি জাগ্রত হতে পারবো না। এই জন্য সে সব সময় আল্লাহর জন্য মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে, নামাজের জন্য তার দিল প্রাণ উজাড় করে দেয়। তাকেই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আরশের নিচে জায়গা দান করবে। বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার গেল। তিন নাম্বার শ্রেণী হচ্ছে যারা আল্লাহর জন্য কোনো মানুষকে, কোনো আলেম উলামাকে, কোনো ছোট বাচ্চাদেরকে, মা বাবাকে, এক কথায় দুনিয়ার সকল মানুষের মধ্যে থেকে আল্লাহর জন্য যাকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একজন মানুষকে ভালোবাসতে হবে। হতে পারে সেটা আলেম উলামা, হতে পারে সেটা আপনার সন্তান সন্ততি, হতে পারে আপনার মা বাবা। আপনার মা বাবাকে কষ্ট না দিলে, আপনার মা বাবাকে সম্মান করলে, আপনার মা বাবাকে ইহসান করলে, ভালোবাসলে, মহব্বত করলে আল্লাহ খুশি হয় কি না বলেন তো? আল্লাহ অবশ্যই খুশি হয়ে যায় আপনার প্রতি। এখন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনি আপনার মা বাবাকে ভালোবাসেন, আলেম ওলামাকে ভালোবাসেন, নিজের সন্তান সন্ততিকে ভালোবাসেন, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনাকে আরশের নিচে জায়গা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর যে শ্রেণীর লোকগুলো আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা হচ্ছে জাহান্নামের ভয়ে যাদের চোখ দিয়ে প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে পানি ঝরে, যারা গভীর রজনীতে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তারা তাহাজ্জুদের নামাজও আদায় করে, এই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে কাল কিয়ামতের মাঠে আরশের নিচে জায়গা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার, যারা যে ব্যক্তিগুলো জেনা থেকে বেঁচে থাকে, কি করে? জেনা থেকে যে ব্যক্তিগুলো বেঁচে থাকে, তারা জেনা করার মধ্যে লিপ্ত হয়েই যাচ্ছিল, এমন অবস্থায় তাদের মাথার মধ্যে চিন্তা আসে যে যেই কাজটা আমি করতে যাচ্ছি এই কাজটা তো গুনার কাজ, এই কাজটা হচ্ছে পাপের কাজ, এই কাজ করলে কাল কিয়ামতের মাঠে আমাকে জাহান্নামের কাছে দাঁড় করানো হবে, কাল কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে আমাকে নিক্ষেপ করা হবে। এই চিন্তা করে তারা সেই কাজ থেকে সাথেই ফিরে আসে। এই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের জায়গা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর শ্রেণী, যারা যৌবনকাল অর্থাৎ যুবক বয়সে 15 থেকে 22 বছর বয়স পর্যন্ত
যারা ভালো কাজের মধ্যে লিপ্ত থাকে, ভালো ভালো কাজ করে, গুনাহের কাজে লিপ্ত হয় না, মদ, জুয়া, সিগারেট অর্থাৎ বিভিন্ন রকমের নেশা থেকে যারা বিরত থাকে, নামাজের মধ্যে লিপ্ত থাকে, তারা সবসময় আল্লাহ প্রেমিক হয়ে থাকে, এই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে সেই আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। 7 নম্বর যে শ্রেণী হচ্ছে, তারা হচ্ছে যারা সবসময় চুপে চুপে গোপনে আড়ালে আল্লাহর রাস্তায় দান করে দেয়। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি এমন ভাবে দান করো যাতে তুমি দান করলে তোমার ডান হাত দান করলে বাম হাত যেন না জানতে পারে। পকেটের মধ্যে হাত দিবা, যা পাইবা তাই আল্লাহর রাস্তায় দান করে দিবা, তোমার ডান হাত দান করবে, বাম হাত যেন সেটা জানতে না পারে। এমন ভাবে বোঝালেন যেন তুমি একটা মানুষকে দান করলে অন্য একটা মানুষ যেন সেটা না বুঝতে পারে যে তুমি কি দান করলে। কিন্তু আজকালকার মানুষ এমন নিমুখ হারাম, এমন বেয়াদব, যারা দান করার সময় তারা ক্যামেরা নিয়ে যায়, ভিডিও করে, ছবি তুলে ফেসবুকে আপলোড দেয় যে আমি আজকে অমুক পরিবারকে কিছু দান করলাম, আজকে আমি 1300, 1400, 1500 মানুষকে কিছু খাবার দান করলাম। এভাবে তিনি ভাইরাল হওয়ার চেষ্টা করে, ফেসবুকে, ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে তারা ভাইরাল হওয়ার চেষ্টা করে। আসলে আল্লাহর কোনো ভালোবাসা পাওয়া তাদের কোনো ইচ্ছা ছিল না, তারা দান করার ইচ্ছা একটাই ছিল, দান করার উদ্দেশ্য একটাই ছিল, তারা মানুষের কাছে খ্যাতি লাভ করবে, মানুষের কাছে অনেক বড় হবে, অহংকার দেখাবে, অহমিকা দেখাবে যে আমার অনেক টাকা পয়সা, আমার মতো টাকা পয়সা দুনিয়াতে কারো নাই। এগুলো দেখানোর জন্য, এগুলোর উদ্দেশ্যে তারা দান করে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কিন্তু আরশের ছায়ার নিচে জায়গা দেবে না। যারা চুপে চুপে দান করে এদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আরশের নিচে জায়গা করে দিবে। বলুন সুবহানাল্লাহ।